মক্কার মধ্যে সাফা পাহাড়ের মধ্যে তিনি উড্ডয়ন করলেন, তিনি নিজে উপস্থাপন করলেন। ওই সময় আরবের মধ্যে একটা কথা ছিল, যদি কোনো ব্যক্তি কোনো বিপদের মধ্যে পড়ে, কোনো দুঃসংবাদ আসে, কোনো দুঃখের মধ্যে পড়ে যায়, যেহেতু ওই সময় মাইকের কোনো ব্যবস্থা ছিল না, এলানের কোনো ব্যবস্থা ছিল না, তাই ওই সাফা পাহাড়ের মধ্যে প্রত্যেকটা গোত্রের মধ্যে একটা বড় পাহাড় থাকতো। এই পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি যাইতো, যাওয়ার পরে সবাইকে আহ্বান করতো যে এই দুঃসংবাদ তোমাদের জন্য, এই সুসংবাদ তোমাদের জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করলেন। সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাফা। ওই সময় আরবের মধ্যে যদি কোনো ব্যক্তিকে আহ্বান করা হতো, আরববাসীদেরকে যদি আহ্বান করা হতো, আহ্বান করার যে শব্দ ছিল, এই শব্দটা ছিল ইয়া সাফা, যে গুরুত্বপূর্ণ সংবাদ তোমাদের জন্য আগমন করছে। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বানি মুনাফ, ইয়া বানি আব্দ মুনাফ, ইয়া বানি ফুলান, ইয়া বানি ফুলান, ইয়া বানি ইবনে আব্বাস, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ওহে অমুক পুত্র, ওহে অমুক পুত্র, ওহে অমুক পুত্র, ওহে কুরাইশ পুত্র, তোমরা পাহাড়ের নিকটের মধ্যে আসো। সমস্ত মানুষেরা আল-আমিন নামক বিশ্বাসী মানুষেরা আহ্বান শোনার পরে সমস্ত মানুষেরা দলে দলে পাহাড়ের চূড়ার মধ্যে আরোহণ করতে লাগলো। ধীরে ধীরে তারা আসতে লাগলো। তাদের অন্তরের মধ্যে একটা জিনিস উত্তোলন হচ্ছে যে যেমন তেমন ব্যক্তি আমাদেরকে আহ্বান করে নাই, আমাদেরকে এমন ব্যক্তি আহ্বান করেছে যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে, যে ব্যক্তি 40 বছর বয়সের মধ্যে পদার্পণ করার আগ পর্যন্ত, এই ব্যক্তিকে কখনো আমরা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য একটা মিথ্যার সঙ্গ দিতে আমরা দেখি নাই। যেই সমস্ত মানুষেরা পাহাড়ের চূড়ার মধ্যে আরোহণ করতে পেরেছে তো করেছে, যেই সমস্ত মানুষেরা পাহাড়ের চূড়ার মধ্যে আরোহণ করার মতো সময় নাই, তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে যে মুহাম্মদ কি সংবাদ দেয়, তোমরা সবাই আমাদেরকে জানাবে। একে একে সবাই আসতে লাগলো। আবু তালিব, আবরাহা, কুরাইশ গোত্র, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশজনরা, ফাতেমার বংশধর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, বনি আব্দুল মুত্তালিবের সমস্ত মানুষেরা পাহাড়ের চূড়ার মধ্যে আরোহণ করলো। যেই সময় আরোহণ করলো, আরোহণ করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, হে নবী, কি এমন কারণ, কেন আপনি আমাদেরকে আহ্বান করলেন? আমরা এসেছি, আপনি বলে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সমস্ত মানুষদের সামনে ওই সময় বললেন, আওয়াইতুম লাউ আখবারতুম আন্না খায়রান মিল ওয়াদিহি বিসাফাই হাদাল জাবাল তুরিদু আন তামাইয়ালা আলাইকুম ওয়া কুনতুম মুসাদ্দিকিন। হে কুরাইশ বংশের লোকেরা, তোমাদেরকে যদি আমি এই সমস্ত এমন একটা সংবাদ দেই, যেহেতু এই পাহাড়ের মধ্যে আমি ছাড়া আর কোনো মানুষ নাই, আমি যদি বলি পাহাড়ের পাদদেশ থেকে অন্য একটা প্রান্ত থেকে তোমাদের জন্য, তোমাদেরকে একবারে নির্বংশ করার জন্য, তোমাদেরকে বিষ্ট করার জন্য, তোমাদের সম্পদ, অর্থ সম্পদ সমস্ত ধ্বংস করার জন্য, কোনো একটা পুত্র তোমাদেরকে মেরে ফেলার জন্য আগমন করছে, যেই সমস্ত মানুষদের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য তোমাদের নাই, তোমরা কি এই সংবাদদাতা হিসেবে তোমরা আমাকে বিশ্বাস করবে? ওই সময় কুরাইশ বংশের সমস্ত মানুষেরা এক বাক্যে বলল, হে নবী মুহাম্মদ, এমন কথা তুমি আমাদেরকে কেন বললে? তোমাকে তো বিশ্বাস করার মতো কোনো কারণ আমাদের মধ্যে সংকলিত হওয়ার কোনো কথা না। যেই ব্যক্তি যদি আমাদের সবাইকে তোমাকে আমি বিশ্বাস হিসাবে, বিশ্বস্ত হিসাবে তোমাদেরকে আমরা তোমাকে উপদে দিয়েছি, তোমার জবান থেকে এমন সংবাদ যদি এসে যায়, আমরা তো বিশ্বাস করার কোনো কথা না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে যে সময় সাক্ষ্য আহ্বান করলেন, সাক্ষ্যটা নিলেন, ওই সময় তিনি বললেন যে আমি তোমাদেরকে ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ইন্নামা মাতালি ওয়া মাতালুকুম কামাতালি রাজুলিন লা ইয়ারহাদু ইয়ারফা আহলাহু ইন তালাকা ইয়ারফা আহলাহু, যে আমি তোমাদের জন্য এমন একজন পথ প্রদর্শক, আমি তোমাদের জন্য এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে পাঠিয়েছেন, আমি তোমাদের জন্য পথ প্রদর্শক, যে তোমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার মধ্যে যে সমস্ত মূর্তিগুলো আছে, সমস্ত মূর্তির পূজা তোমরা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান জানাই, তোমাদেরকে ইসলামের মধ্যে আমি দাওয়াত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যেন তোমরা আল্লাহ পাক
সেজদা দিও না, যেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিকার কোনো মানুষের কাছে তোমাদের চাওয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফলে বলে, হে বনি আব্দুল মুত্তালিব, আমি তোমাদের চলো পথ প্রদর্শক, আমি তোমাদেরকে পথ দেখাতে পারি, এই রাস্তায় চলো, এই রাস্তায় চলো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত মানুষদের জন্য রাস্তা দুইটা তৈরি হয়েছে, একটা হচ্ছে জাহান্নামের রাস্তা, আরেকটা হচ্ছে জান্নাতের রাস্তা। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে জাহান্নামের রাস্তায় দিকে যেতে চায়, কোনো আপত্তি নাই। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে জান্নাতের রাস্তার জন্য যেতে চায়, স্বাগতম, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে ধরবেন না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে আমার সমস্ত দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছিলাম। ওই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দিয়েছিলাম, লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কারো ইবাদত করো না। আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলাম, ইয়া সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, কোন বিপদের মধ্যে পড়েছো, ঋণের মধ্যে পড়েছো, সাহায্যের প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ দুনিয়ার যেই সমস্ত মানুষদের কাছে তুমি সাহায্য চেয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত সিফাতের অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত গুণের অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত শক্তির অধিকারী, যেই শক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের মধ্যে বিদ্যমান কোনো মানুষকে দেন নাই, এমন জিনিস যদি তুমি কোনো মানুষের কাছে চাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য তোমাকে দাস বানিয়ে, এর জন্য তোমাকে দোষী বানিয়ে, এর জন্য তোমাকে আসামি বানিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই সুবাদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি আব্দুল মুত্তালিব, তোমাদেরকে আমি সতর্ক করছি কিয়ামত দিবসের এই ক্ষণস্থায়ী জীবন যখন তোমাদের কাছ থেকে চলে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা চান পেতে চাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দাওয়াত দিই, উদউ ইলা সাবিল রাব্বিক, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় থেকে চলে আসো। তোমাদের বান্দাদের এই এমন অহং ধর্ম এবং ব্যাকরণ ধর্ম তোমরা ছেড়ে দাও। একে একে সমস্ত পুত্রদেরকে ডাক দিয়ে দিয়ে আলাদা ডাক দিয়ে দিয়ে তিনি বললেন, তোমরা ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আলোচনা শোনার পরে, এমন আহ্বান শোনার পরে সমস্ত কুরাইশ গোত্ররা কেউ কোনো কিছু বলে নাই, কোনো কথা বলে নাই, সবাই আমার যার যার বাসস্থানের মধ্যে, বাড়ির মধ্যে চলে গিয়েছে। কারো কারো আবার ইসলামের প্রতি মায়া তৈরি হয়েছে, কিন্তু একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হচ্ছে আবু তালিব, আবু লাহাব। ওই আবু লাহাব এখনো যায় নাই। সমস্ত মানুষের চলে যাওয়ার পর আবু লাহাব সমস্যার একটা কথা বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এমন একটা বিষয়ের জন্য কি তোমরা এমন একটা বিষয়ের জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো, তোমার ধ্বংস হয়ে যাক। এই যে তাব্বাল্লাকা বলেছে, ওই সময় যেই সমস্ত মানুষেরা মুসলমান হয়েছে, সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে একটা বাসনা ছিল, যদি আবু লাহাবকে আমরাও একটা বদয়া দিতে পারতাম। এই মুসলমানদের অন্তরের মধ্যে একটা বাসনা ছিল, আবু লাহাবকে যদি আমরা একটা বদয়া দিতে পারতাম, যদি তারও আমরা ধ্বংস কামনা করতাম। এই মুসলমানদের অন্তরের বাসনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। আবু লাহাব যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা, তুমি ধ্বংস হয়ে যাও হে মুহাম্মদ, এজন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো, আমাদেরকে সমবেত করেছো। আবার একটা পাথর হাতে নিল, পাথর হাতে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে মারলো, তার কপাল থেকে রক্ত ঝরঝর করে বলতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। তিনি জানেন ইসলামের জন্য যখন আমি দাওয়াত দেব, মানুষ আমার শত্রু হয়ে যাবে, আমার বিপক্ষে যাবে, মানুষ আমাকে হত্যা করার চেষ্টা পর্যন্ত করবে। সমস্ত মানুষেরা চলে গেল। আল্লাহ
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা খুব সুন্দর। সূরাটা আয়াত হচ্ছে 5টা। 5টার মধ্যে প্রথম 3টা আয়াত আবু লাহাবের জন্য, এটা স্মরণ রাখবেন। প্রথম 3টা আয়াত আবু লাহাবের জন্য। দ্বিতীয় যে আয়াত হচ্ছে 4 এবং 5 এটা তার স্ত্রীর জন্য। এই আয়াত নাযিলের প্রেক্ষাপট এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দিলেন, এই দাওয়াতের সময় একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি নবীর ধ্বংস কামনা করেছে, ওই ব্যক্তির ধ্বংস কামনা করার কারণে এই সূরা নাযিল হয়েছে। এই সূরার সাময়িক যে তরজমা, সাবলীল যে তরজমা, আগে তরজমাটা বলি, এরপরে তাফসীরে ঢুকবো। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এক আয়াত করে বুঝবেন। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। হাত বললেন কেন? মানুষদের হাত বলে কখনো কখনো কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। এরপরে তিনি আবার শেষে বললেন ওয়া তাব্বা, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। প্রথমে হাত বললেন, এরপরে বললেন ওয়া তাব্বা, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। এর কারণ হচ্ছে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ দিলেন মুমিনদেরকে যে তোমরা যে আবু লাহাবকে বদদুয়া দিতে চেয়েছিলে, তোমাদের অন্তরের বাসনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি জবান থেকে আমি দিয়ে দিলাম। এরপরে শুধু তার হাত ধ্বংস হোক, ধ্বংস হবে এমনটা আমি বলি নাই। আমি প্রথমে বললাম তার উভয় হাত ধ্বংস হোক, তারপরে বললাম ওয়া তাব্বা, মানে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এর ভয়াবহ একটা তাফসীর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য, তার শত্রুতা করার জন্য, শুধু একটা শত্রুতা করে কারণ হবে নাই। আবু লাহাব এই একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সেজদায় যান, উটের নাড়িভুড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে এসে কিনে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আব্দুল্লাহ যে সময় মৃত্যুবরণ করেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দার নির্বংশ বলে গালি দিয়েছে একমাত্র আবু লাহাব। কেন? তার নামে সূরা নাযিল হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি দিন। আপনাকে যারা আবতার বলেছে, আপনি আবতার নয়, তারাই নির্বংশ হয়ে যাবে। যার কারণে আবু লাহাব, আবু তালেব, আবু জাহেল এদের কোনো বংশ এই এখন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা এখন আছে। কোনো ব্যক্তি যদি একটা চুলের বাড়ি দিতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে লক্ষ লক্ষ যুবক তরুণ মানুষ নবীর এই ইজ্জত রক্ষার জন্য জান দিতে প্রস্তুত থাকে। এটা হচ্ছে আবতার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবতার বানিয়ে দিয়েছেন। এরপরে সবচেয়ে বড় যে কাজটা করতো, সেই কাজটা হচ্ছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতেন, তোমরা কালেমার পথে আসো, ইসলামের পথে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে তোমরা চলে আসো, দুনিয়াবি যে কাজ মূর্তি পূজা থেকে তোমরা বেরিয়ে চলে আসো। ওই সময় একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, আরেকদিকে আবু লাহাব যেহেতু যাওয়ার পরে যে সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়ার কারণে তাদের অন্তরটা একটু গল্প বিগলিত হতো, ইসলামের প্রতি মায়া তৈরি হতো, তাদের কাছে গিয়ে বলতো যে আমার আপন ভাতিজা, তোমরা জানো না, হে জানি, হে তো পাগল, তার মাথা কোনো কিছু ঠিক না, সেন্স ঠিক না, সে পাগল, সে যা বলে এমন কোনো কিছু তোমরা বিশ্বাস করো না, এমন কোনো কিছু তোমাদের বিশ্বাস করার প্রয়োজন নাই, না ইসলাম নামে কোনো কিছু নাই, তোমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে তোমরা চলে এসো না। এভাবে একটার পরে একটা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করেই যেত। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় এই সূরা নাযিল করে তার ধ্বংসটা হয়েছে এভাবে, যখন বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধ না হওয়ার পরে বদরের যুদ্ধে আবু লাহাব মৃত্যুবরণ করে নাই, নিহত হয়ে নাই। বড় বড় যে সমস্ত কাফিররা ছিল সবাই মৃত্যুবরণ করেছে, সবাই নিহত হয়েছে।
তার দৃষ্টান্তমূলক একটা মৃত্যুর সংবাদ যেন পুরো এলাকার মধ্যে থাকে, ইতিহাসের শেষ পর্যন্ত যেন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে 7 দিন অতিবাহিত হওয়ার পর আবু লাহাবের বগলের নিচের মধ্যে প্লেগ নামক একটা ফুরা দিয়ে দিলেন। ওই সময় প্লেগ নামক একটা ফুরে তো ভয়ঙ্কর ছিল, এটা সংক্রমণ ছিল, একজনের কাছ থেকে আরেকজনের শরীরের মধ্যে চলে যেত। এই রোগগুলা যে সমস্ত মানুষদের হতো, এই সমস্ত মানুষদের কাছে কোনো মানুষ যেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের 7 দিন পর আবু লাহাবকে এমন একটা রোগ দিয়ে দিলেন। এই রোগ দেওয়ার সাথে সাথে যখন তার ফ্যামিলির সবাই জানতে পারলো, তার শরীরের বিষ বেদনা যখন বাড়তে লাগলো, একটা পর্যায়ে তার আপন সন্তান আপন স্ত্রী তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। তার কাছে কেউ যায় না, তার খেদমত করতে কেউ যায় না, তার চিকিৎসা করতে কেউ যায় না। এভাবে কিছুদিন যাইতে শরীরের মধ্যে সমস্ত শরীরের মধ্যে একটা একটা বড় বড় ফুটা বিষ পড়ার কারণে কিছুদিন পরে সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর যেহেতু ওই ব্যক্তি সংক্রামক নামক একটা রোগে আক্রান্ত, কোনো ব্যক্তি তার কাছে যায় না, তার সন্তান সন্ততি তার আপন বউকে ওই তাকে দাফন করতে যায় না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন মৃত্যুবরণ করার পর 3 দিন যাওয়ার পর যেই সময় আল্লাহ পচতে লাগলো, তার লাশটা পচতে লাগলো, দুর্গন্ধ ছড়িয়ে যেতে লাগলো, ওই সময় আবু লাহাব এবং তার সন্তান সন্ততিরা সমস্ত মানুষেরা তারা একজন মানুষকে মারা করলো, একজন বারাটিয়াকে মারা করলো। মারা করার পর জায়গার মধ্যে একটা গর্ত করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ রেখে তাকে এই জায়গায় ফুল এই জায়গায় পুঁতে ফেললো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই ব্যক্তি শত্রুতা করবে, যেই ব্যক্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে টান দিবে, যেই ব্যক্তি আমার ইসলামের বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মানুষরা ইসলামের বিরুদ্ধে তাদের নিজেদের অবস্থান তৈরি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটার অবস্থানে আবু লাহাবের মধ্যে আবু লাহাবের মতো করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলেন মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের যেই সমস্ত ধন সম্পদ ছিল কোনো কিছুই তার কাছে আসে নাই। মৃত্যুর সময় তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। মৃত্যুর সময় তার সেবা শুশ্রূষা করার জন্য তার সন্তান সন্ততি তার ধন সম্পদ কোনো কিছু কাজে আসে নাই। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলার একমাত্র কারণ হলো যেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের মধ্যে দাওয়াত দিলেন, আবার যেই সময় বলতে যদি আমার দাওয়াত কবুল না করো, কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কঠিন থেকে কঠিন একটা শাস্তি দিবেন। ওই সময় আবু লাহাব বলতো যদি আমার ভাতিজার কথা সত্যই হয়ে যায়, তাহলে আমার যে সন্তান সন্ততি অনেক সন্তান সন্ততি আছে, আমার ধন সম্পদ আছে, এগুলো দিয়ে আমি রক্ষা করব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা আনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অসংখ্য গণিত সন্তান ছিল, তার সন্তানেরা কোনো কাজে আসে নাই, তার অহংকারের কারণে, তার অহমিকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ গোত্রের যেই সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা ছিল, বীর শ্রেষ্ঠ ধনাঢ্যের মধ্যে একজন ধনাঢ্য ছিল আবু লাহাব, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইসলামের বিরোধিতা করার কারণে, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কারণে তার সন্তান সন্ততি তার অর্থ সম্পদ তার কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে এমন একটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে যেই জাহান্নামের আগুন থাকবে লিহান অগ্নিযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়ার মধ্যে জানিয়ে দিলেন আবু লাহাব ইসলামের বিরোধিতা করেছে, আবু লাহাব ইসলামের বিরোধিতা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। হে মুহাম্মদের উম্মতরা, তোমরা জেনে রাখো আবু লাহাব নিশ্চিত ধ্বংস হয়ে যাবে, তার হাত ধ্বংস হবে, তার সন্তান সন্ততি এবং তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। এমনকি সায়াসলা নারান যাতা লাহাব, অবশ্যই অচিরেই সে লিহান অগ্নিযুক্ত আগুনের মধ্যে সে প্রবেশ করবে। এটা দুনিয়ার মধ্যে প্রবেশ করবে অথবা কবর জগতে যখন সে মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। আবু লাহাবের ব্যাপারে আয়াত 3টা শেষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, শুধু আবু লাহাব ধ্বংস হবে এমনটা নয়, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে। তোমরা জেনে রাখো হাম্মালাতাল হাতাব, হাম্মালাতুন কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে যে খড়ি বহন করত, শুকনো লাকড়ি বহন করত। শুকনো লাকড়ি বহনকারী নিয়ে আবু লাহাবের ওই সময় বলা হতো যে এই সমস্ত মানুষেরা পিছনের
চুগলখড়ি করে সমাজের ওই সমস্ত আলোচনার মধ্যে যদি কোনো ঘরের মধ্যে একটা দ্বন্দ্ব লাগতো, হাঙ্গামা লাগতো, এই ইন্ধনদাতা খুঁজে পরে দেখা যেত যে আবু লাহাবের স্ত্রী সে নিজে ইন্ধন দিয়েছে। যদি কোনো একটা ফ্যামিলির মধ্যে বান্ধব তৈরি হতো, কোন ব্যক্তি বান্ধব তৈরি করেছে খোঁজ নিয়ে দেখা যেত সেটা আবু লাহাবের স্ত্রী। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছেন হাম্মালাতান, সে অগ্নি বহনকারী, ইন্ধন বহনকারী, সে লাকড়ি বহনকারী। আবার তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখেন এবং বয়ানুল কুরআনের মধ্যে লেখেন সে পাহাড় থেকে লাকড়ি আনতো, বন্দুকযুক্ত কাঁটাযুক্ত লাকড়ি আনতো। আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা থেকে মসজিদের মধ্যে নামাজের জন্য যাইতেন সেই পুরো রাস্তার মধ্যে কাঁটা একটা বিছিয়ে রাখতো যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন তার স্ত্রীও জাহান্নামের মধ্যে যাবে, হাম্মালাতাল হাতাব, যে লাকড়ি বহন করে। অথবা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখেন সে যখন জাহান্নামের মধ্যে চলে যাবে তার স্ত্রীকে যেই সময় তার স্বামীকে যখন শাস্তি দেওয়া হবে, জাক্কুম নামক অসংখ্য অগণিত গাছ থেকে সে একটা লাকড়ি আনবে, লাকড়ি আনার পরে যেই জায়গার মধ্যে তার স্বামীকে পুড়ে ফেলা হবে, এই আগুনটা আরো প্রজ্বলিত হওয়ার জন্য, আগুনটা আরো বেগবান হওয়ার জন্য সেই জায়গার মধ্যে জাক্কুম নামক লাকড়ি একটা দিবে। কেন দিবে? সে দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য সে তার স্বামীর সম্পর্কিত সাহায্য করত। যখন এই সূরা নাযিল হলো, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার নাম ছিল উম্মে জামিল, তাকে ডাক নাম ছিল উম্মে জামিল, তার মূল নাম ছিল আরওয়া। সে ঘরের মধ্যে শুনতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার স্বামী এবং সে উভয়জনকে হত্যার সংবাদ দেওয়া হয়েছে, ধ্বংসের সংবাদ দেওয়া হয়েছে। সে রাগে অগ্নিশর্মা হয়ে গেল, সে ঘর থেকে বের হয়ে গেল একটা বড় পাথর নিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গায় পাবে সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে, তাকে নিহত করে ফেলবে। মুহাম্মদের কত বড় সাহস! আমাকে সে এমন একটা অপবাদ দিল যে ধ্বংস করার একটা অপবাদ দিল যে মৃত্যুবরণ করার পরে আমিও জাহান্নামের মধ্যে যাব এবং আমার স্বামীও জাহান্নামের মধ্যে যাবে। মুহাম্মদকে আজকে আর ছাড়া যাবে না, তাকে মৃত্যুবরণ করবে, তাকে নিহত করতে হবে। এমন একটা অবস্থায় সে একটা পাথর নিয়ে যখন চলতে লাগলো, কাবা প্রান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এক জায়গার মধ্যে বসা। আবু বকর যেই সময় দেখলেন যে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী একটা বড় পাথর নিয়ে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, সম্ভবত আপনাকে হত্যা করার জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সন্তুষ্টভাবে বড় শান্তিভাবে তাকে বললেন, তোমার কোনো চিন্তা নাই, তুমি বসে থাকো। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমাকে আজ এমন অপবাদ দেওয়া করে আমাকে নিহত করতে চায়, আমাকে হত্যা করতে চায়, আমার পুরোপুরি বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ না করে আমাকে মৃত্যু দিবেন না, আমাকে নিহত করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এক জায়গার মধ্যে বসা। উম্মে জামিল একটা বড় পাথর নিয়ে আসলো। আসার পরে আবু বকরকে জিজ্ঞাসা করে, তোমার মুহাম্মদ কই, তোমার দোস্ত কই, মুহাম্মদ কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুআজিজা শুরু হয়ে গেছে। সমবেত সমস্ত মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে, আবার সবাই উম্মে জামিলকে দেখতেছে, উম্মে জামিল সবাইকে দেখতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে জামিলকে দেখতেছেন, কিন্তু উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত মানুষকে দেখতে পেরেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুআজিজা। এই সমস্ত মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে অপমান করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে এমন ভাবে ধ্বংস করেন যেই ব্যক্তির কারণে ইসলামকে অপমান করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মানকে আরো বাড়িয়ে দিয়ে ওই ব্যক্তিকে ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করলেন, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা মুআজিজার মাধ্যমে আরো বাড়িয়ে দিলেন। আরেকটা ভয়ানক কাহিনী হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, তাদের বাপ-দাদাদের ধর্মের পরিত্যাগ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে হৃদয় বিদারক যে কাহিনী সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মেয়ে উম্মে কুলসুম, উম্মে রুকাইয়া, দুইজনকে আবু লাহাবের আপন দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। যেই সময় ইসলামের প্রতি দাওয়াত দিলেন ওই সময় আবু লাহাব রাগে ঘরের মধ্যে গেল। যাওয়ার পরে গিয়ে বলে যে আমার পুত্র সন্তানেরা, যেহেতু মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে নাই, যেহেতু মুহাম্মদ আমার সবচেয়ে পরম শত্রু,
তার মেয়েকে এই মুহূর্তে তোমরা তালাক দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালাকের কারণে খুব বেশি কষ্ট পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সময় দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য তাকে ধ্বংস করেছেন। পরে এই দুই মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে দুইজনকে বিয়ে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন দশায় দুইজনকে নিয়ে গেছেন, যেই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় উসমান জিন নুরাইন। যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জীবিত থাকতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আর কোনো মেয়ে থাকতো, তিনি বলেন আমার 6টা মেয়ে থাকতো, সবগুলো যদি একটা একটা করে মৃত্যুবরণ করতো, সবগুলোকে একটা একটা সিরিয়াল ভাবে আমি তোমার কাছে বিয়ে দিতাম। এরপর সর্বশেষ আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটার নাম মাসাদ বলা হয়। ফি জিদিহা, যে আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে রশির অগ্নি, আগুনের তারের যে রশি, খরজুরের যে রশি, এই রশি পাকানো একটা আগুন তার মধ্যে থাকবে। যে পাহাড় থেকে যে সমস্ত মানুষের লাকড়িগুলো আনে, লাকড়ি ওই সময়ের মানুষেরা এই গলার মধ্যে একটা রশি বা কোনো কিছু বেঁধে তাদের কাঁধের মধ্যে রেখে বাজুর মধ্যে রেখে লাকড়িগুলো নিয়ে আসতো। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে লাকড়ি থাকবে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে যে তার আছে, বড় বড় যে কার্গো, যে বড় বড় জাহাজ বাঁধার যে এক ধরনের তার আছে, এই তারগুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তারগুলাকে খুব বেশি লাল করে জাহান্নামে আগুন দিয়ে পুড়তে পুড়তে এরপরে তার গলার মধ্যে রাখবেন, একটা একটা তাকে টানতে থাকবে, তাকে জাহান্নামের শাস্তি দিতে থাকবে। তার শাস্তি থাকবে একটা, সে লাকড়ি আনবে আবার তার স্বামীর কৈবরের মধ্যে দিবে, লাকড়ি আনবে আবার তার স্বামীর যেই জায়গায় জাহান্নামের আগুন হচ্ছে এই আগুনকে প্রজ্বলিত করার জন্য এই জায়গার মধ্যে দিবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, যেহেতু মুশরিকরা তোমার বিরোধিতা করে তোমাকে এই দিন থেকে সরিয়ে নিতে চায়, সুতরাং ফাসদা বিমা তুমারু, তুমি সমস্ত মানুষদের কাছ থেকে তোমার মুখকে ফিরিয়ে নাও। ফাসদা বিমা তুমারু, তোমাকে যা আদেশ করা হয়েছে, তুমি ইসলামের দাওয়াত এতদিন তুমি গোপনে দিয়েছিলে এবং সবার সামনে তুমি ইসলামের দাওয়াত দিতে থাকো। তুমি কাফেরদের কাছ থেকে, তোমার শত্রুদের কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে নাও। তুমি ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোন ব্যক্তি কি বললো, কোন ব্যক্তি ভালো বললো, কোন ব্যক্তি তোমাকে খারাপ বললো, তোমার বাপ তোমার পক্ষে থাকলো কিনা, তোমার মা তোমার পক্ষে থাকলো কিনা, এসব দেখার তোমার কোনো প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসদা বিমা তুমারু, তোমাকে ইসলামের প্রতি মানুষদেরকে দাওয়াত দাও, সুতরাং তুমি কাফেরদের কাছ থেকে তোমার জবানকে ফিরিয়ে নিবে, তুমি ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দাও, মানুষ তোমার যাই শত্রু হয়ে থাকে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে বাহিরে কাবা চত্বরে মানুষের সামনে নামাজ পড়তে লাগলেন, মানুষদেরকে সবার সামনে ইসলামের প্রতি দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বোঝার মতো তৌফিক আমাদেরকে দান করুন বলে আমিন। বিশেষ করে আমাদের মাঝে কোনো মানুষ যেন ইসলামের বিরোধিতা কমপক্ষে না করে। কোনো মানুষ যদি গুনাহ সওয়াব কোনো নেকির কাজ করতে না পারে, কমপক্ষে গুনাহ থেকে যেন বেঁচে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার, আমাদেরকে বুঝার, ইসলামের কে পরিপূর্ণ মানার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পরিপূর্ণ মানার মতো তৌফিক দান করুন বলি আমিন।